बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुर्रि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व राहमातुल्लाहि व बाराकातुहू। আমরা যে বইটা পড়তেছি, যারা দুই একজন নতুন আছেন চেহারা, ডিক্লেয়ারিং এ মুসলিম টু বি অ্যান অ্যাপোস্টেট অ্যান্ড ইটস গাইডলাইন্স, একজন মুসলমানকে রিদ্দা বা রিদ্দার দোষে দোষী করা, মোরতাদ ঘোষণা করা এবং এটার গাইডলাইন বা এটার দিক নির্দেশনা কি, এই ধরনের একটা বই আপনাদের যারা আগে আসছেন তাদেরকে বলছি। নাসিরুদ্দিন আলবানির একটা বই আছে, ই বুকও পাওয়া যায়, আর ওটা ট্রান্সলেট করছেন সম্ভবত সিলেটের মৌলানা তাহের, উনি ট্রান্সলেট করছেন ফিতনাতুত তাকফির নামে। এটার ই সংস্করণ আমরা গ্রুপে দিছিলাম আগে। এটা আসলে খুবই সবাই করা উচিত, পড়া উচিত, বা সবাই বোঝা উচিত, পড়ার চেয়ে বেশি বোঝা উচিত। কারণ আমরা অনেক সময় আমাদের মনে ধরেন একজন মানুষকে যখন দেখি যে তার অনেক কিছু আউট অফ ট্রু বা ঠিক মতো নাই, তখন আমরাও কিন্তু অনেক সময় এরকম একটা করি যে এই লোকটাকে মুসলিম কিনা সন্দেহ প্রকাশ করি, বা এটা আসে অটোমেটিক্যালি আসে অনেক সময়। বা সন্দেহ প্রকাশ করাটা অন্য একটা জিনিস। আপনি একা নিজে সন্দেহ প্রকাশ করেন, আপনার মেয়ে বিয়ে দিলেন না তার সাথে, বা তার সাথে ব্যবসা করলেন না, এটা একটা জিনিস। কিন্তু সামাজিকভাবে তাকে এই লেভেলটা লাগাই দেওয়া অথবা অন্তত কয়েন করা যে অমুক এরকম, সেটাও খুব সাবধান হওয়া উচিত আর কি। এটা নিয়েই ছিল। আমরা যেটুকু শেষ করছি তারপর থেকে শুরু এটুকু করছি আমি, মনে পড়ে টেক্সট। আচ্ছা, যে এখানে যেখানে আমরা শেষ করছি, প্রথমত বললেন যে যেখানে বলছেন যে শেষ করছিলেন যেখানে যে স্কলার ইজ অনলি এ ফকি, এখানে স্কলার বলতেছেন শুধুমাত্র ফকি। এখন ফকি স্কলার কথাটা মানে কি? মানে ফিক আমাদের দেশের ফিক না, বাইরের কথা বলতেছি আমি, যে বাইরে ফিক, বাইরে বলতে সৌদি আরবে ফিকের তাদেরই যারা সব সব ডিসিপ্লিনে যাদের জ্ঞান আছে। আপনারা জানেন যে একসময় ইসলাম কিউয়ের বন্ধ করে দিয়েছিল সৌদি আরবে, যে ফতোয়ার একটা উৎস থাকবে। যখন দেখছে যে একটু ডেভিয়েশন হচ্ছে বা একটু এদিক সেদিক হচ্ছে, এটা সত্যি কথা, যদি সেন্ট্রালি ওরকম আলেম থাকে তাহলে আমাদের দেশেও ফতোয়ার একটা উৎস থাকলেই সব সেরে যেত। আপনি পছন্দ করলেন কি করলেন না তাতে কিছু আসে যায় না। কিন্তু যেহেতু ফতোয়ার উৎস বেশি হয়, তখন আমরা কি করি, আমরা কোনো একটা জিনিসে যখন আমাদের মনোপুত হয় না, তখন আমরা খুঁজতে শুরু করি যে কার কাছে গেলে পাওয়া যাবে, বা কে একটু সহজ করে দিবে, বা কে একটু অন্যরকম করে দিবে। অ্যান্ড সেটার কারণ আছে, আমাদের দেশে ওই ধরনের ভ্যারিয়েবলও আছে। আমাদের দেশে যারা আলেম আছেন ভাই আছেন, তারা ওই ধরনের ভ্যারিয়েবল জিনিস করেন। আচ্ছা, আর ইফতার কথা তো আমরা বলছি যে 2 বছরের একটা কোর্স, এটা করলে যে কেউ ইফতার হয়। যাই হোক, অ্যান্ড দ্য পিপল অফ নলেজ হু ক্ল্যারিফাই ফর হিম দ্য মিনিং অফ দিস টেক্সট, এবং মানে ফুকাহা, মানে ফুকাহাদের সাথে শিখতে হবে, বসে শিখতে হবে। ফুকাহা হচ্ছে যারা, যেটা বললাম, যখন সৌদি আরবে ফুকাহা বলে তার মানে সকল ডিসিপ্লিনে যার জ্ঞান আছে, এরকম ধরেন আব্দুল আজিজ বিন বাজ বা এই ধরনের মানুষদের কথা বলা হবে। অ্যান্ড দ্য পিপল অফ নলেজ হু ক্ল্যারিফাই, বা এই বই যিনি লিখছেন ওনাকে হয়তো ওই ক্যাটাগরিতে ফেলা হবে। ক্ল্যারিফাই ফর হিম দ্য মিনিং অফ দিস টেক্সট, মানে এই টেক্সটের মিনিং, যে যে রিদ্দার সম্বন্ধে বা কাউকে অমুসলিম বলার সম্বন্ধে যে সমস্ত টেক্সট আছে বা যে সমস্ত দলিল আছে, সেগুলো মিনিংগুলো বোঝাই দিবেন, এরকম একটা আর কি। তো বলতেছেন যে ওয়ালাইকুম সালাম। তারপর বলছেন, therefore it is likely that he comprehends the text with a far-fetched understanding that does not have any ties to the book of Allah or authentic sunnah of the messenger sallallahu alaihi wasallam had he returned to the, মানে এগুলার বলতেছেন যে এমন এমন এফেক্ট আছে বা এমন আছে, মানে যেটা আল্লাহর এমন এমন কথা চলে আসবে বা এমন কাজ চলে আসবে যেটা আসলে আল্লাহর আল্লাহর কিতাব এবং আল্লাহর ইসের সাথে কোনো সম্পর্ক নাই, সেরকম জিনিস চলে আসবে। সুতরাং উনি বুঝবেন, উনি জানবেন, উনি সেই অনুযায়ী করবেন, মানে মুখটা বন্ধ রাখবেন, সোজা কথা। এখানে আমরা বলছি কি যে এর আগের দিনের একটা মেইন কথা ছিল, দলিল ছিল, বা আমরা দেখছি যে অ্যাকশন এবং স্পিচ দুইটার প্রিকন্ডিশন হচ্ছে নলেজ। যে কোনো অ্যাকশন এবং যে কোনো স্পিচের আগের কন্ডিশন হচ্ছে নলেজ, অর্থাৎ জ্ঞানটা আসবে অ্যাকশন এবং স্পিচের আগে। তারপরে আগে জানবেন, তারপরে কথা বলবেন। এটা আর কি গতদিনের একটা ছিল।
আচ্ছা আসেন আজকে আমরা আগে একটু জাস্ট কভার করলাম আগেরটা। এখন বলতেছেন যে হোয়াট আর দ্য থিংস উইচ উইল রিমুভ দ্য মুসলিম ফ্রম ইসলাম। কি কি জিনিস ইসলাম থেকে মানুষকে বের করে দিবে? এটা তো এখানে বহুবার আলোচনা হয়েছে। কয়টা পয়েন্ট বলতে পারবেন কে? শামীম হাসান আমি বললাম না, থাক, মুরব্বী মানুষ, এখনকার মুরব্বী আর কি, এখানকার হালাকা অ্যাটেন্ড করা হিসাবে মুরব্বী। আর কে বলতে পারবেন কয়টা পয়েন্ট দেখি, একটু বলেন দেখি। মানে স্ট্রাকচার ওয়েতে বলতে হবে, মানে আন্দাজে না। আমরা কিন্তু বহুবার বহু হালাকা করছি এটা নিয়ে। এই হালাকায় আমরা 12টা পয়েন্ট বলি সাধারণত। আমি একবার বলে দিই, জাস্ট পয়েন্টগুলো বলে দিই যাতে এগুলো মাথায় থাকা উচিত সবসময়। এক নম্বর হচ্ছে কোনো প্রকারের মেজর শিরক, সেটার ভিতরে আবার 4 রকমের আছে। 4 রকমের ভিতরে আছে আপনার প্রার্থনায় শিরক, মানে দোয়া করা আল্লাহ ছাড়া কারোর কাছে। তারপরে নিয়তের শিরক, মানে নিয়তের ভিতরে শিরক চলে আসলো। একই কাজ আমি করতেছি, আপনি করতেছেন, আপনারটা হুজুরের জন্য, আমারটা আল্লাহর জন্য, নিয়তের শিরক। তারপরে হচ্ছে আনুগত্যের শিরক, আনুগত্য কারোর প্রতি যদি আল্লাহর আনুগত্য চেয়ে বেশি হয়ে যায়, অথবা আল্লাহর আনুগত্যকে ত্যাগ করে যদি কারো আনুগত্য করেন, আনুগত্যের শিরক। আর 4 নম্বরটা হচ্ছে ভালোবাসার শিরক। এই 4টা মিলে একটা পয়েন্ট, প্রথম পয়েন্টটা যে কোনো ধরনের বড় শিরক। এটা ছিল ইমান বিনষ্টকারী বিষয় পড়তেছি কিন্তু আমরা এখন সিরিয়ালি বলতেছি, যাতে এই বইটা ইজ অল অ্যাবাউট এটা। তো আসলে এটা উল্টাটা না, মানে ইমান নাই যার তারে আপনি যখন নির্ধারণ করতেছেন কার ইমান নাই, তখন আপনার বিনষ্টকারী বিষয়গুলোতে জানতে হবে। তাহলে 1 নম্বরটা গেল। 2 নম্বর হচ্ছে আপনার এবং আল্লাহর ভিতরে কাউকে মধ্যস্থতাকারী মনে করা, ইন্টারমিডিয়ারি কাউকে মনে করা, এজেন্সি মনে করা। 3 নম্বরটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে না করা। 4 নম্বরটা হচ্ছে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন বা নিয়ে দিয়ে গেছেন, অর্থাৎ শরিয়া এবং ইসলামী জীবন ব্যবস্থা, তার চেয়ে সুপিরিয়র কোনো জীবন ব্যবস্থাকে মনে করা। ক্যাপিটালিজম, গণতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র সহ আর যা কিছু আছে যে কোনো কিছুকে মনে করা। অনেকের তন্ত্রমন্ত্র আছে, অনেকের অনেক ধরনের, ছোট ছোট তন্ত্র আছে, বড় বড় তন্ত্র আছে, কিন্তু কোনো কিছুকে যদি মনে করেন যে আল্লাহ রসুলের যা নিয়ে আসছিলেন সেটা কমপ্লিট না, বা সেটা এনাফ না, বা সেটা রিপ্লেসেবল, ওটা দিয়ে রিপ্লেস করতে পারেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে বা ইসলাম থেকে বাইরে হয়ে যাবেন। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য অংশ কোনো কিছুকে ঘৃণা করা, যদিও বা আপনি নিজে করেন সেটা। এটা একটা রিজন আছে এটা বলার। আমি বলি সবসময় যে আপনার আপনার বাপের একমাত্র ছেলে, আপনার কাছে আপনার বাপের ধরেন কোটি টাকা বা শত কোটি টাকার মালিক আপনার বাপ, কিন্তু একটা কন্ডিশন লাগাই দিচ্ছে বাপ, যে তুমি যদি বাবা নামাজ পড়ো না পড়ো, তাহলে কিন্তু আমি সব তোমার ত্যায্য করে সব সে ওয়াকফ করে দিয়ে যাব। এখন বাপের ওই সম্পত্তি পাওয়ার লেগে আপনি নামাজ পড়েন, তাহলে কি আপনি আসলে তো একটা কাজ করতেছেন, নামাজটা তো পড়তেছেন, কিন্তু মনে মনে আপনি সেটাকে ঘৃণা করেন, ডিসলাইক করেন, তাইলেও আপনার ইমান থাকবে না, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে ইসলামের অবিচ্ছেদ্য কোনো কিছু, যেগুলো মানে ইসলামের সিম্বল, ইসলামের জিনিস অথবা পিপল যাই বলেন, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা বা ঠাট্টা মস্করা করে, যেটা আমাদের দেশে করে, দাড়ি নিয়ে করে, বোরখা নিয়ে করে, বা আপনি হুর পাইবেন সে এই জন্য আপনি ভালো কাজ করতেছেন, এগুলো ঠাট্টা করে না মানুষে, এগুলো 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে যে কোনো রকম তন্ত্রমন্ত্র জাদুটনা করা, এখানের ভিতরে আপনার গণনা করাও আসবে, ভাগ্য গণনা করা, যে আপনার অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, এগুলো আসবে। 7 নাম্বার গেল। 8 নাম্বার হচ্ছে যে মুসলিমদের এগেনস্টে কাফেরদের প্রতি আপনার আনুগত্য থাকা, অথবা লয়ালিটি যেটাকে বলি আমরা, অর্থাৎ আপনি, ওয়ালাইকুম আসসালাম, আপনি তাদের সাথে নৈকট্য বোধ করেন, বা তাদের কাছে আপনার এলিজিয়েন্স, মানে ওয়েন ইট কামস টু ক্রাইসিস, একটা ক্রাইসিস আসলে আপনি ওই পক্ষের হয়ে কাজ করেন এগেনস্ট দ্য মুসলিম, এই ধরনের সেন্সটা আসে আর কি। 8 নম্বর। 9 নম্বর হচ্ছে যে কোনো কোনো মানুষের শরিয়া পালন করলে না করলেও চলে, বা শরিয়ার বাইরে কোনো কোনো মানুষ, শরিয়া লর বাইরে, যেমন ধরেন আমাদের দেশে পীর ফকিরদের অনেকে মনে করে, পীর দরবেশদের মনে করে যে এদের বেলা শরিয়া অ্যাপ্লিকেবল না, এদের নামাজ পড়তে হবে না, এদের রুজু করতে হবে না, এদের গোসল করতে হবে না, বুঝছেন না? আছে না, এই যে হাঁটা বাবা, চলা বাবা, কি সব আছে, এগুলো পিছে পিছে সবই তো তাই। আসলে পাগল বলতে পারেন আপনি, তার এটা পাগল বলে ইগনোর করতে পারেন যে এই যে পাগল, ওর উপর শরিয়া অ্যাপ্লিকেবল না, কিন্তু পাগল হিসাবে না, বুজুর্গ হিসাবে শরিয়া অ্যাপ্লিকেবল না, তো আমরা জানি, আমরা অনেকবার বলছি, কার উপর না, পাগলের উপর না, শিশুর উপর না, অজ্ঞান যে তার উপর না, ঘুমায় আসে যে তার উপর না। শরিয়া আবার মেয়েদের ওই ওই সময়টাতে অ্যাপ্লিকেবল না, ওই কয়েকটা দিন পিরিয়ডের দিনগুলোতে। তাছাড়া সবসময় সবার জন্য শরিয়া অ্যাপ্লিকেবল। কিন্তু আপনি মনে করলেন যে উনি এত বড় বুজুর্গ, ওনারা নামাজ পড়তে হয় না, এইটা বোঝানো হয়েছে এখানে মেইনলি আর কি। এর সাথে আর বাকি আর যা আসে। 9 নম্বর গেল। 10 নম্বর হচ্ছে আপনার দিন থেকে মুখ ফিরায় নেওয়া, বাই নট লার্নিং এন্ড নট প্র্যাকটিসিং। আমাদের অনেকেই মুখ ফিরায় নিয়েছে, বাবা ছোটবেলায় কোরআন শিখেছে, এখনো কোরআন পড়তে পারে না, দেখবেন অনেক আছে। আমি নিজেও কিছুটা এরকম ছিলাম, আল্লাহ মাফ করুন, নজবিল্লাহ। মানে ছোটবেলায় যেভাবে করছে, 12-13 বছরে খতম করায় দিছে, এতে তো আর পরবর্তী 10 বছর তো বোধহয় কোনোদিন কোরআন খুললেও দেখিনি। তো যখন আবার পড়তে গেছি তখন তো মানে থেকে থেকে পড়া। আপনারাও দেখবেন কিন্তু আপনি যদি রোজ তেলাওয়াত না করেন, অথবা করতেই না থাকেন এগেন এন্ড এগেন এন্ড এগেন, আপনি কিন্তু তারপরে ওই
জানা আপনার সব কিছু জানেন, চিহ্ন টিহ্ন সব চিনেন, কিন্তু তারপরে হবে না। এটার কারণ কি জানেন? আপনি বাংলা বই পড়তে গিয়ে কনসিয়াসলি খেয়াল করেন না, কিন্তু কোনোদিন খেয়াল করে দেখেন যখন আপনি বই পড়েন, আপনার মুখ যখন এই শব্দ উচ্চারণ করতেছে, আপনার চোখ কিন্তু তার পরের শব্দটা দেখতেছে, অ্যান্ড ইউর ব্রেন ইজ গেটিং প্রিপেয়ার্ড টু আটার দ্য নেক্সট ওয়ার্ড। কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি হবে। এটা যদি অটোমেটিক্যালি না হয়, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পড়তে যাবেন, তাইলে আপনার কাছে আটকায়, বুঝছেন না? ওয়ার্ড, একটা ওয়ার্ড আপনার ব্রেনও পড়বে, চোখও পড়বে, ঠোঁটও পড়বে, একটা ওয়ার্ড তারপরের ওয়ার্ড, তাইলে তো আপনি মারা গেছেন। এটা অটোমেটিক্যালি আসবে, রিফ্লেক্স থেকে আসবে, আপনি আপনি নিজে বোঝেন না। আচ্ছা, বাই নট লার্নিং এনি দেখেন। তারপরে বলতেছেন যে দিনের কোনো অবিচ্ছেদ্য অংশকে অস্বীকার করা। যেমন অনেক মানুষ সুন্নাহ অস্বীকার করে, বলে না খালি কোরআন মানলেই চলবে, সুন্নাহ না মানলেই চলবে। অনেক মানুষ বলে যে না, সব কিছুই মানে, কিন্তু সুদের ব্যাপারটা আমি মানি না, এটা ছাড়া ইকোনমিক্স চলবে না বা ইকোনমি চলবে না এখন। অনেক মানুষ ধরেন সব মানে, কিন্তু একাধিক বিয়ে যে করা যায় এটাকে মানে না। এরকম জিনিস আর কি, এরকম জিনিস যদি কেউই করে, সে দিন থেকে বাইর হয়ে যাবে। অবিচ্ছেদ্য অংশ যেটা মানে আল্লাহ আল্লাহ স্যাংশন করছেন, আল্লাহ বলছেন বা ইত্যাদি ইত্যাদি, সেটাকে অস্বীকার করা। আগে বলছিলাম কিন্তু ডিসলাইক করা, আর এখন বললাম কি অস্বীকার করা, দুটো কিন্তু আলাদা জিনিস একটু। আর লাস্টেরটা হচ্ছে সালাত পরিত্যাগ করা। এটা সবার মতে ওই রিদ্দা বা কুফর না, কারো কারো মতে, অনেকের মতেই না, অনেকের মতে ক্লজ আছে বা আছে। যাই হোক, এই 12টা পয়েন্ট, এই পয়েন্টগুলো আমি তো মনে করি আপনাদের টানায় রাখা উচিত ঘরে। আপনারা যদি আপনাদের যদি আমি বাংলায় ট্রান্সলেট করে আসে আমার কাছে, আপনারা যদি চান আমি আরেকবার গ্রুপে দিয়ে দিতে পারি, আমাদের মেল গ্রুপে বাংলায় জাস্ট করে আমাদের আমাদের বাচ্চাদেরকে আমরা দিছি, আমাদের যারা পড়ে এখানে তাদেরকে দিছি আমরা। এটা আসলে সবাই একদম করা উচিত। কেন উচিত? কারণ কখনো আপনি এটার কোনোটা পড়ে যেতেছেন কিনা এটা আপনার কিন্তু কনসিয়াসলি জানা উচিত, এবং সেটা থেকে বেঁচে থাকা উচিত। পড়ে যেতে পারেন আপনি কখনো, কিন্তু কখনো পড়ে যেতে পারেন। আমি ওই ইউকের যে ওদের ব্যাপারে যখন করছি, ওদের মায়েরা চায় যে ইংল্যান্ডে বসে মায়েরা চাবে মেয়েরা ঢেকে ঢুকেছিল, আর ওইখানে টিনেজারদের কি অবস্থা এটা আপনি তো জানেন, আপনি থেকে আসছেন এখানে, অস্ট্রেলিয়া থেকে আসছেন না? অস্ট্রেলিয়াতে আমরা আমি প্রথম যখন যাই, প্রথম ফার্স্ট ট্রিপ টু অস্ট্রেলিয়া, আমরা গেছিলাম বার্নি বলে একটা জায়গায়, তাসমানিয়া, ছোট্ট একটা আইল্যান্ড, ওখানে একটা পোর্ট বার্নি। মানুষজন নাই বললেই চলে, বুঝছেন তো, মানে একেবারে। তো আমরা তখন এইসব টেলিফোনের এইটা অনেক প্রিমিটিভ আর কি। আমি বলতেছি এটা 1990 কথা, 1990 কথা, অথবা হ্যাঁ 91 না 90 শেষ দিক হয়। তো আমরা টেলিফোন খুঁজতে পারি, তখন তো এইসব টেকনোলজি নাই বা মোবাইল ফোন। তো দেখি যে একটা গাড়িতে একটা একটা ওই কনভার্টেবল বলে ওরা, ওই খোলা গাড়ি থাকে না কিছু, 7-8টা মেয়ে কয়েকবার করে ঘুরে গেল আমাদের পাশ দিয়ে, বুঝছেন। তারপরে আলটিমেটলি প্রপোজ করলো আর কি, যে পার্টিতে যাবে কিনা। আমাদের আমাদের যে 4-5 জন হাঁটতেছে তাদেরকে, মানে মেয়েরা ছেলেদেরকে খুঁজে ডাইকা নিয়ে যেতেছে আর কি। বাকিটুক তো ডট 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 আপনার জানেনি হোয়াট উইল হ্যাপেন আর কি। সো এই এই ব্যাপার আর কি। এখন এরকম একটা পরিবেশে থাইকা আপনি যখন একটা মেয়েকে বলতেছেন যে তোমারে হিজাব করতে হবে মা, তুমি তো এখন 12 বছর বয়স হয়ে গেছে, তার হইতেই পারে তার ভিতরে একটা রিয়েকশন, তাই না? এই জন্য এটা আর ছোটবেলা থেকে বোঝানো উচিত যে এই জিনিসগুলা, এই লাইনগুলো ক্রস করা। প্রথমত এখানে নিয়ে গেছেন, এটাই একটাই আমি কেন এই বাইরে যাওয়া, বাইরে সেল করার এগেনস্টে বলি। কারণ আপনি তো তাকে, প্রথম গুণাটা আপনার যে নিয়ে গেছে তাকে ওইখানে, তাকে তো ওই পরিবেশটাতে আপনি বড় করছেন। আবার তারপরে চাইছেন হুজুর হোক সে, মানে এগুলো এগুলো কন্ট্রাডিকশন না, মানে এগুলো এগুলো তো আপনার মানে কি বলবো, মানে প্যারাডক্স বা কন্ট্রাডিকশন, ডাইকোটমি যেটাকে আমরা বলি, যে আপনার আপনি করতেছেন একটা, তার ভিতরে একটা বৈপরীত্য যেটা থাকে। আপনি চাইতেছেন যে আবার সে সিলেটের গ্রামের আস্তুরা বিবির মতো থাকুক, আর নিয়ে গেছেন আপনি ধরেন ইস্ট লন্ডনে বড় করতেছেন, কথার কথা। তো এইগুলা, এইসব কন্ট্রাডিকশন গুলোর জন্য কিন্তু আসলে তো যখন ওয়েন ইট কামস টু ই আল্লাহ তো আপনাকে বলেই দিছিলেন, আপনাকে বলে দিছিলেন যে কি করবেন কি করবেন, আল্লাহ রসুলও বলে দিছিলেন, আপনি সেটা তখন শোনেন নাই। আমরা এখানে পড়লাম না, গত বইটাতে পড়লাম যে অনেক কিছুর শাস্তি আমরা এখন পাচ্ছি, কিন্তু পাপটা করছি ওয়ে ব্যাক, অনেক পেছনে করছি আমরা। ধরেন এই যে ম্যারিটাল ডিসকর্ড গুলো হয়, ম্যারিটাল ডিসকর্ডের কারণ কি? আপনার ব্রেন সেটটা, আপনার রং ব্রেন সেট বা মাইন্ড সেট হচ্ছে আগেই আপনার 10টা গার্লফ্রেন্ড ছিল, এখন একটা বউ নিয়ে আপনার মন ভরতেছে না। এই প্রতিদিন ঝগড়া এবং প্রতিদিন বাসাটা জাহান্নাম হয়ে গেছে। তার কারণ তো আসলে অনেক পিছনে। জাহান্নাম হয়েছে এখন, শাস্তি হচ্ছে এখন। এটা আমি একটা আসবাব দিয়ে বললাম, দুনিয়ার জিনিস দিয়ে বললাম, কিন্তু দিনের জিনিসগুলো তাই। দিনের জিনিসগুলো আমি এখন ভয় লাগে আমার এখন রীতিমতো, যে পাস্টে কোথায় কি কইরা থইছি, বুঝছেন না? সেগুলোর কি কোনো আছে, হদিস আছে? সুতরাং মাফ চাবেন যখন আল্লাহর কাছে, তওবা করবেন যখন, সেজদায় যখন করবেন, অলওয়েজ পাস্ট অজানা গুনার জন্য করবেন, যেটা মানে কনসিয়াসলি করেন না। যেমন ধর যে মহিলার কথা বলতেছি, যে মেয়েরে বলতেছেন হিজাব পড়তে, কিন্তু
মেয়ে বাইরে হয়ে যাবে এই জন্য জোরে বলতে, বেশি জোর দিয়ে বলতে পারতেছেন না। উনি যখন করছেন জিনিসটা, এটা তো 50 ইয়ার্স আগে বা 40 ইয়ার্স আগে, তখন তো বুঝেন না যে এটার পরিণতি এটা আসবে, শাস্তিটা পাচ্ছেন এখন, এরকম হয় আর কি ব্যাপারগুলো। যাই হোক, আমরা যাই একটু সামনে। তো বলতেছেন যে ইমান বিরষ্টাকারী বিষয় বললাম, কিন্তু আপনারা কিন্তু ইনশাল্লাহ আমি গ্রুপে দিয়ে দিব বাংলাটা, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি আমি, বাট আমি ইসে দিব, ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলতে তার আমাদের এই গ্রুপ না, অন্য অন্যদের সাথে, আপনাদের সাথে না। তো ইনশাল্লাহ আমি ইসে দিয়ে দিব, কি বলে, গ্রুপে দিয়ে দিব। জাস্ট পয়েন্টগুলো মনে রাখলে অনেক লাভ, পয়েন্টগুলো মনে রাখলে অনেক লাভ। এই যে লয়্যালিটির ব্যাপার, কার সাথে আমার লয়্যালিটি, আপনাকে যখন জিজ্ঞেস করলো আপনি কি ফার্স্ট, আপনি কি একজন আমেরিকান ফার্স্ট নাকি একজন মুসলিম ফার্স্ট, আপনি কি বলবেন? মোস্ট অফ দ্য পিপল বলবে যে আই এম প্রাউড টু বি অ্যান আমেরিকান অ্যান্ড প্রাউড টু, আগে আমেরিকান পরে মুসলিম বলবে, কিন্তু কারণ আগে মুসলিম বলে সমস্যা আছে, বুঝছেন? তো এটা এটা মানে চিন্তার ব্যাপার আছে। আচ্ছা, এরপর বলছে কোন কোন জিনিস, এই প্রশ্নটার উত্তর দিলাম আমি এতক্ষণ। হোয়াট আর দ্য থিংস উইচ উইল রিমুভ দ্য মুসলিম ফ্রম ইসলাম, এটা উনি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, সেটাই আমি উত্তর দিলাম, আপনাদের বললাম 12টা পয়েন্ট বললাম। এই 12টা পয়েন্ট নিয়ে অনেক কিছু জানার আছে, এবং ওইটার ভিতরে অনেক লুপহোলস বলে ওই রকম না, আপনি মনে করবেন এটা এরকম, কিন্তু আসলে এটা এরকম না, এরকম জিনিস আছে, সেটা আছে। Therefore, it is a must that he carefully considers the person before he passes judgment upon him. একটা মানুষের উপর জাজমেন্ট দেওয়া মানে, যদি আপনি বলতে যান যে এ কাফের বা এ মুশরিক বা এ মুরতাদ, তার আগে অনেক কেয়ারফুলি আপনার চিন্তা করা উচিত। The judgment will be pronounced upon his committing an act of disbelief, shirk, or by leaving from the religion. এরকম জাজমেন্ট আসবে কেবল ইমান বিনষ্টকারী বিষয় একটা বা একাধিকটা যদি সে করে, এবং তারপরেও কথা নাই, তারপরেও আমরা দেখবো পরে, তারপরেও ডাইকা তারা বুঝাইতে হবে যে ভাই আপনি কি বুঝছেন এটা কি করছেন। তারপরে যদি বলে, তখন মুফতি যারা বা যারা এই মানে ফকি বা যারা মুজতাহিদ আলেম, তাদের ব্যাপারে এটা আপনার আমার ব্যাপার না, এটা অনেকবার বলছি আমরা এখানে। হিম মেকিং শিওর দ্যাট হি অ্যাপ্লাইজ দ্য লেজিসলেটিভ ডিসিশন রিগার্ডিং দিস ইন্ডিভিজুয়াল ইজ এ মাস্ট, মানে মানে উনি ডিসিশনটা এই ইন্ডিভিজুয়াল ব্যাপারে যে লেজিসলেটিভ মানে লিগাল যে ডিসিশনটা আছে, ওটা আপনি অ্যাপ্লাই করবেন এবং কারেক্টলি করবেন, এটা মানে অবশ্য করণীয় একটা ব্যাপার। হিম মেকিং শিওর, আপনি নিশ্চিত করবেন দ্যাট হি অ্যাপ্লাইজ দ্য লেজিসলেটিভ ডিসিশন, মানে ফিকের যে এইগুলো আছে, ক্লজগুলো আছে, ওগুলো আপনি অ্যাপ্লাই করছেন। ফর এক্সাম্পল, তাকে ডাইকা সুযোগ দিতে হবে, বোঝাইতে হবে, ভাই আপনি জানেন নাকি এটা না জেনে আমার সাথে আর কোনোদিন দেখাই হয় না, সে টেলিভিশনে একটা কথা বললাম, আমি পাঠ করে বললাম তো কাফের, বুঝছেন, এরকম জিনিসগুলো আর। তারপরেও কিছু জিনিস আছে যেগুলোতে জিজ্ঞেস করার কোনো ব্যাপার নেই, সেটা আমি আগেও বলছি। কিছু জিনিস আছে যেগুলো জিজ্ঞেস করার ব্যাপার নেই, যেমন কোরআন ডিসেক্রেট করা, আপনি কোরআন ছিঁড়ে পায়ের নিচে ফেললেন বা ওটার উপরে অপবিত্র, ওই কোথায় করছে না, বিধর্মীরা করছে, মুসলমানরা করে নাই, সেটা যেমন একটা কথা। কোনো মুসলমান যদি কখনো করে, অথবা আল্লাহকে গালি দিল বা ওপেনলি বললো যে আমি বিশ্বাস করি না কিছুতেই, এই ধরনের জিনিসগুলা এই ডাইকা বোঝানোর পর্যায়ে আসবে না, আসে। এরপরে কি বলছেন এখানে, a group from the companions had gone on some travels and a man had passed by them carrying along a ship. একজন লোক, খুব সম্ভবত অবিশ্বাসী হবে, কোনো একটা এক্সপেডিশনে ছিলেন, মিশনে ছিলেন, তারা কোনো একটা এক্সপেডিশনে ছিলেন বা কোনো একটা কাজে ছিলেন, ট্রাভেলিংয়ে ছিলেন, এবং সে তাদেরকে সালাম করছে। They hastened to kill him upon their position that he was a disbeliever. তারা তাড়াহুড়া করছে তাকে মারার জন্য যে সে একটা কাফের। আচ্ছা, এই তাড়াহুড়া কথাটা একটু হ্যাসেন কথাটা ইউজ করছেন, এই হ্যাসেন কথাটা আমরা পরে আলাপ করবো, এখানে আসবে পরে। আচ্ছা, they had taken his ship, তার ভেড়াটা নিয়ে বাজায় নিয়ে যাচ্ছিল, নিয়ে গেছে, and they had hastened to do that, তাড়াহুড়া করছেন। এই উপলক্ষে আল্লাহ সূরা নিসার 94 নম্বর আয়াত নাযিল করছেন। এইটা হচ্ছে এই ইসে আল্লাহ had revealed his statement, এই ঘটনাকে করে আল্লাহ বলতেছেন, ও ইউ হু বিলিভ, যারা বিশ্বাস করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যেভাবে বলেন সবসময় সেটাই। তারপরে বলতেছেন, when you go to fight in the cause of Allah, যখন জিহাদের জার্নিতে যাও বা জিহাদে যাও, in the cause of Allah, আল্লাহর রাস্তায় যখন যাও, verify the truth, সত্যাসত্য যাচাই করে নাও, and try not to anyone who greets, আবার পড়ি, আমি ভুল পড়ছি, মানে এক লাইন আরেক লাইন হয়ে গেছে। ও ইউ হু বিলিভ, হে বিশ্বাসীগণ, when you go to fight in the cause of Allah, আল্লাহর রাস্তায় তোমরা যখন যুদ্ধ করতে যাও, ভেরিফাই দ্য ট্রুথ, সত্যাসত্য যাচাই করে নাও,
and say not to anyone who greets you by embracing Islam, you are not a believer. যে তোমাদেরকে সালাম করে তাদেরকে মানে অন্তত মানে মুসলমান দেখাইতেও যে সালাম করে তারাও চট করে বলো না যে তুমি তো বিশ্বাসী না। বলতে পারে মানুষ, ভয়ের চোটে বলে। আমাদের বাসা আজকাল বলে না সব, আমার ইসে সবচেয়ে সুন্দর করে আমার অ্যাপার্টমেন্টে সালামের উচ্চারণ করে যারা হিন্দু আছে, 4টা ভাষা আছে হিন্দু, সবচেয়ে সুন্দর করে এই করে। ইট মাইট সো হ্যাপেন ওইরকম ব্যাপারে আরব দেশের ওই পটভূমিতে বা আপনাদের যদি জীবনে ওইরকম একটা পটভূমি আসে বা একটা একটা সিচুয়েশন আসে যেখানে একজন মানুষ আপনাকে জাস্ট তার মানে বাঁচার জন্য বা বিশ্বাস দেখানোর জন্য সালাম করতেছে, করতে পারে, এটা করবে না যেটা, এটা তো তার জন্য করে না, এটা সোশ্যালি করে। কিন্তু আমি বলছি দের সিচুয়েশন যেখানে করতে পারে, তথাপি আল্লাহ বলতেছেন ভেরিফাই করে নাও, আর বললো না যে ইউ আর নট বিলিভার, তুমি একজন বিশ্বাসী না। আচ্ছা, সিকিং দ্য পেরিশেবল গুডস অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, খুব ইম্পর্টেন্ট একটা কথা। শত্রু সম্পত্তি বানাবেন, বাংলাদেশে করছে না অনেক, পাকিস্তানি আমল থেকে কিন্তু কইরা আসছে। হিন্দুদের এই যে সব যে ই করছে তা না, অনেক অত্যাচার করছে, অনেক ই করছে, তাও এখানে করছে, ইন্ডিয়াতে আমাদের করতেছে, এখনো করতেছে, আগেও করছে, এখানে করতেছে। এটা আমাদের হচ্ছে জাতির একটা ট্রেড আর কি, বা চরিত্র, যে দুর্বল মানুষ পাইলে আমরা ই করি, কিন্তু ওইখানে করতেছে, আমাদের উপর করছে, বা মুসলমানদের উপর, এখানে হিন্দুদের উপর করছে, বহু করছে। আমিও জানি যে করছে এরকম। এই শত্রু সম্পত্তি আইনই ছিল, আপনার গেলে দেখতেন যে কি করছে না করছে। আচ্ছা, সিকিং দ্য পেরিশেবল গুডস অফ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবনের পেরিশেবল গুডস, যেগুলো নষ্ট হয়ে যাবে, থাকবে না, স্থায়ী না, অস্থায়ী জিনিস, সেগুলো আপনি চাচ্ছেন, সেগুলোর জন্য করেন না আর কি, এটা এটা বলতেছেন। দেয়ার আর মাচ মোর প্রফিটস এন্ড বুটিজ উইথ আল্লাহ, আল্লাহর সাথে অনেক লাভজনক জিনিস আছে এবং গনিমত আছে আল্লাহর সাথে, বুটিজ। Even as he is now, so were you before Allah conferred on you his favors. এখন সে যেরকম, তোমরা 2 দিন আগে ছিল এরকম, তাই না? সবাই মক্কা মদিনা সাহাবীরা সবাই তো কাফের ছিল, তো 2 দিন আগে তোমরাও ছিলা, যতদিন আল্লাহ তোমাদের উপরই না করছে। সো এটা চিন্তা করো, ইট ইজ নাথিং গ্রেট, তোমার নিজের কোনো গ্রেটনেস নাই যে তুমি একটা এত গ্রেট যে ওরে একটা জাতা ভাববা, এটা বলতেছেন আল্লাহ আর কি। আচ্ছা, therefore be cautious in discrimination, Allah is ever well aware of what you do. সুতরাং লাইন টানার আগে বা কোনো একটা ডিসিশনের আগে কশাস হয়ে, আচ্ছা গেল এটা। এরপর therefore he sallallahu alaihi wasallam had censured them while they were still the companion of the messenger of Allah sallallahu alaihi wasallam. সরি, হি সুবহানাহু আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাহ ই করছেন, হি বড় হাতের এইচ, সরি, আল্লাহ ই করছেন, আপনাকে সাবধান করছেন, আপনাকে বাধা দিচ্ছেন, আপনাকে সংযত হইতে বলছেন। দেম ওয়াইল দে ওয়ে স্টিল দ্য কম্পেনিয়ন অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কম্পেনিয়ন ছিলেন, কিন্তু তাদের আমাদের চেয়ে অনেক উপরে তাদের মর্যাদা বা তাদের পজিশন, তারপরে কিন্তু আল্লাহ তাদেরকে নিষেধ করছেন, বারণ করছেন। এন্ড দে ওয়ার হেস্টি, এবং তারা তাড়াহুড়া করছিলেন। এই হেস্টিটা নিয়ে এখানে নাই, বাইরে একটা কথা মনে হলো, কালকে যখন পড়তেছি আমি এটা হোমওয়ার্ক করতেছি, তখন মনে হলো যে আপনাকে বলবো, সেটা হলো যে তাড়াহুড়া করাটা কিন্তু শয়তানের একটাই, সবচেয়ে তাড়াহুড়া কিন্তু হেস্ট, আর ধীরে সুস্থে ই হওয়া কিন্তু মুমিনের ব্যাপারটা। এবং ধৈর্য যখন আমরা বলি, সাবর যখন বলি, ধৈর্য যখন বলি, ধৈর্য ফ্রম মেনি থিংস, তার ভিতরে একটা হচ্ছে তাড়াহুড়া করা থেকে ধৈর্য, কিন্তু ধৈর্য ফ্রম রাগ, ধৈর্য ফ্রম লোভ, ধৈর্য ফ্রম অনেক কিছু আছে না, অত্যাচারিত হওয়া, অত্যাচার, অ্যান্ড ধৈর্য ফ্রম তাড়াহুড়া, এটাও কিন্তু একটা। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনি ধরেন কোনো একটা জায়গায় তর্ক বা একটা 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 বচসায় জড়ায় পড়ছেন, দিনী ভাইদের ভিতরে বা দিনী মজলিসে বা কোথাও, আপনি হয়তো পরে খেয়াল করবেন যদি রিপ্লে করতে পারেন জিনিসটা ব্রেনে বা এমনি, তাহলে দেখবেন যে প্রথম 10 সেকেন্ড যদি আপনি কথা না বলতেন, হেস্ট মানে তার কথার জবাবে যদি কথা না বলতেন, পুরা ঘটনাটা হয়তো আর ঘটতো না, তাই না? আপনি অনেক সময় দেখবেন যে আপনি মানুষের উপর অন্যায় করে ফেলেন, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে, রিয়াক্ট করতে গিয়ে, প্রথমেই ওর মুখ থেকে কথাটা বাইরের সাথে সাথে আপনি কিছু বলতে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুনতেন, আগে কমপ্লিটলি শুনতেন, তারপরে উত্তর দিতেন বা কথা বলতেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গুণ, কারণ সে হয়তো হাফে গেছে, এখনো সে তার তার কি বলতে চাইতেছে আপনি তো জানেন না, হাফে শুনে আপনার মেজাজটা গরম হয়ে গেছে, আপনি তাতে কিছু বলে দিলেন মুখ দিয়ে, অনেক অনেক চিন্তার ব্যাপার আছে। এবং ধৈর্য যখন বলি, ধৈর্য ধৈর্য শব্দটা বা সবর শব্দটা কিন্তু শুধুমাত্র একটা কিছুর থেকে না, পেইন, আমার গায়ে ব্যথা করতে ধৈর্য তাও না, শুধু এটাও ঠিক আছে, কাম থেকে ধৈর্য, ক্রোধ থেকে ধৈর্য, রাগ থেকে ধৈর্য, মানে বিরক্তি থেকে ধৈর্য, বিরক্তি থেকে ধৈর্য, বিরক্তি থেকে ধৈর্য আছে, আছে না? আপনি দেখবেন যে একটা বয়স্ক মানুষ, সে আপনার আমার চেয়ে একটু বয়স্ক, একই কথা রিপিট, অনেক সময় রিপিট করে কিন্তু বয়স্করা,
একই কথা রিপিট করতেছে, মানে কথাটা আপনারা সকালে একবার বলছেন, আপনি শুনছেন, উত্তর দিচ্ছেন, পুরাটাই শুনছেন, দুপুরে আরেকবার বলতেছে, দুপুরে আরো আধা ঘন্টা পরে আরেকবার বলতেছে। এখানে বিরক্তির থেকে ধৈর্য আছে না? এরকম আছে, এরকম হয়তো এইটাই তার দোষ আর বাকি সব গুণ। এবার মানুষকে আল্লাহ দিচ্ছেন না মুদ্রা দোষ আছে, এটা আছে, এটাই তার দোষ যে সে একটা পয়েন্ট রিপিটেডলি বলে টু এস্টাবলিশ। মাফ করে দেন তারা। আচ্ছা, এরপরে বলতেছেন ascertaining, verifying matters and not being hasty in passing judgment upon people with insight and careful consideration are obligations, এগুলো ওয়াজিবাত। কি করবেন আপনি? ভেরিফাই করবেন, অ্যাসার্টেন করবেন, নিশ্চিত করবেন, এবং হেস্টি, কার উপর জাজমেন্ট দিতে গিয়া হেস্টি হবেন না, তাড়াহুড়া করবেন না। এটা হচ্ছে ওয়াজিবাত আপনার উপর, ওয়াজিব আপনার উপর। এখন তারপরে বলতেছেন যে আরেকটা ঘটনা, এটা সবাই জানেন, আপনারা জানেন, কিন্তু যখন একজন স্কলার এগুলোকে জায়গা মতো বসান সেটা একটা ইউনিক ব্যাপার হয়ে যায়। আমরা হাদিস তো মোরলেস আপনি যেটা বলবো আগেরটাও হয়তো জানতেন, এটাও হয়তো জানবেন, এটা অনেকবার আলাপ হচ্ছে, এই মসজিদে আলাপ হচ্ছে এটা, বা এইখানে আইসিডিতেই, যে সাহাবীদের একজন এক গ্রুপ মিলিটারি এক্সপিডিশনে গেছিলেন, যার ভিতরে ওসামা বিন জায়েদ ছিলেন। আল্লাহ তাদের মানে দুইজনকে করছেন রাদিয়াল্লাহু আনহুমা, তার বাবা এবং উনি দুজনই সাহাবী। তো বলতেছেন যে এর ভিতরে মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে, অ্যান্ড এ ম্যান ফ্রম দ্য পলিথিস, মুশরিকদের একজন, হি ফ্ল্যাড টু ওসামা অ্যান্ড এ ম্যান ফ্রম দ্য আনসার কাট আপ উইথ হিম, অর্থাৎ ওসামার কাছে পালাইতে পালাইতে ওসামার কাছে আসছে, আর পিছনে একজন আনসারের ছিলেন, সাহাবী ছিলেন। দে ওয়ান্টেড টু কিল হিম, মানে আনসার যারা সাহাবী, তারা তাকে মারতে চাইছেন। when they caught him he said la ilaha illallah, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সে। so when he said la ilaha illallah, the man from the answer refrained from him, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আনসারের লোকটা তাকে মানে দম ধরে গেছে, বুঝছেন না? হয় না এটা, মানে হঠাৎ করে আপনি চমকায় গেলেন যে এটা। however Usama thought that he did not say statement for any other reason except for protection from being killed, জান বাঁচাইতে, মারার থেকে বাঁচতে এটা বলছে, আর কোনো কারণে বলেন। এটা উসামা রাদিয়াল্লাহু আনহু উনি মনে করছেন। উসামা হ্যাড কিল্ড হিম থিঙ্কিং দ্যাট হি অনলি সেড, এই উসামা তাকে মেরে ফেলছেন এবং মনে করছেন যে এই যেটা বললেন এটা। when he returned to the messenger of Allah sallallahu alaihi wasallam, যখন উনি ফিরে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ডিড ইউ কিল হিম আফটার হি সেড লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করছো? What will you do with the statement of La ilaha illallah when it comes on the day of judgment? মানে কিয়ামতের দিন যখন এই কালেমাটা আসবে তোমার সামনে, আমরা জানি তো যে মানে আমরা জানি যে অনেক ইনঅ্যানিমেট থিং, মানে প্রাণহীন জিনিস বা প্রাণ নাই জিনিসের আমাদেরকে জবাবদিহি করতে হবে, বা আমাদেরকে আমাদের পক্ষে বা আমাদের বিপক্ষে বলবে। কোরআনের কথা আমরা জানি। এরকম আল্লাহ রাসূল বলতেছেন যে এইটার বার্ডেনটা তুমি কেমনে নিবা, যেদিন কিয়ামতের দিন এটা দাঁড়াবে যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করছিল সে, অথচ তুমি তাকে মারছো। Then he replied, then he replied to him, আচ্ছা, আবার আবার জিজ্ঞেস করলেন, তিনবার বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কি এটা করছো, তুমি কি এটা করছো, তুমি কি এটা করছো? তখন উসামা বিন জায়েদ বলছেন যে, ও মেসেঞ্জার অফ আল্লাহ, হি অনলি সেইড ইট টু ইট ফর প্রোটেকশন বাই মিনস অফ ইট ফ্রম দ্য সোর্ড, মানে এইটার মাধ্যমে তরবারির থেকে বাঁচার জন্য সে এই কথাটা বলছে, আর এই জন্যই শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, would you not like to have ripped off open his chest, তুমি কি তার খুলা দেখছো বা এরকম, in order to know what he said, what he said it as a protection, would you, মানে তুমি কি তার খুলে দেখতে পছন্দ করবা বা করতে করে দেখবা যে সে এটা কি করে বলছে কিনা, মানে প্রোটেকশনের জন্য বলছে কিনা। what will you do with the statement, আবার বলতেছেন, what will you do with the statement la ilaha illallah when it comes on the day of judgment, কিয়ামতের দিন যখন আসবে তুমি কি করবা তখন, লা ইলাহা ইল্লাল্লাহর কথাটা যখন আসবে, অর্থাৎ সে বলছে কিন্তু তুমি তারে মারছো। এখানে ওসামা বিন জায়েদ একটা কথা বলছেন, যেটা আমি আগেও বলছি, আপনাদের মনে আছে কিনা। উনি বলতেছেন, সো আই হ্যাড উইশড দ্যাট আই হ্যাড নট accepted ইসলাম বিফোর দ্যাট, আমি চাইতেছিলাম যে ইস, আমি যদি এই ঘটনার আগে ইসলাম গ্রহণ না করতাম, অর্থাৎ আগের গুলো সব বাদ আর কি, মানে এখান থেকে আমার ইসলাম শুরু হইতো।
এত রিগ্রেট করছেন উনি যে আমি কেন এটা করছি। সো আমরা কিন্তু আমরা হয়তো কাউকে মাইরে ফেলবো না, এখানে পরে বলবেন যে মাইরে ফেলাও অনেক ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বেটার। আপনি যে একটা মুসলিম রাষ্ট্র, এটা দেশ আমাদেরটা, আমাদের গ্রামাঞ্চল বা যেখানে, সেখানে যদি আপনি একজন মসজিদের ইমাম হয়ে কাউকে কাফের ব্র্যান্ড করেন, তার লাইফটা কি হবে আপনি চিন্তা করে দেখছেন? মানে এখনো গ্রামাঞ্চলে কিন্তু যেটা কি হয়, মসজিদে যখন কাউকে একঘরে করে তার লাইফটা একদম হেল হয়ে যায়। কেউ তার সাথে মিশবে না, তার বাচ্চা কাচ্চার সাথে মিশবে না, বুঝছেন না? আর কাফের ডিক্লেয়ার করলে তার আর গেলই আর কি, তার মানে আমরা তো পড়ছি ওই দিন এফেক্ট গুলা কি আর কি। এবং এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু এটা প্রিভেল করে, এখনো আছে। যে আমি জানি আপনাদের দিকে, আমাদের দিকে ভেরি মাচ আছে কিন্তু কেউ মিশবে না আপনার সাথে, কেউ আপনার সাথে ট্রানজেকশন নাই, আপনার বাচ্চাদের সাথে মিশবে না, বাচ্চারা স্কুলে যাবে পোলাপান মিশবে না তার সাথে, এরকম আছে আর কি। মসজিদ থেকে যখন একবার কাউকে একঘরই করে বা করে, সেটা করা উচিত না, মসজিদের সেই রাইট নাই, কিন্তু করে তো, করে বা হয়ে যায় এটা। বা সালিশে যখন করে, অনেক সময় রিলিজিয়াস রিজন ছাড়াও করে, নন রিলিজিয়াস রিজনে করে, জায়গা জমি নিয়ে এই হয়েছে, একটা বিচার দিছে, একটা ফয়সালা দিছে, সে সবাই ডাকছে, ডাইকা বলছে যে এটা মিটমাট করে দেন, যখন ফয়সালাটা দিছে তখন আর সেটা মানতেছে না, বিকজ তার পছন্দ হয়নি, তখন কি করে মসজিদ থেকে তারা একঘরে করে বা এরকম। একদমই সবসময় যে আনজাস্টিফাইড তা না, অনেক সময় জাস্টিফাইড রিজনসও থাকে। আর মসজিদের যে সালিশি ব্যাপারগুলা যদি এটা ইসের হট পানিশমেন্টের এগেনস্টে না যায়, বা হট পানিশমেন্টের যে রুলগুলো আছে বা রাইটগুলো আছে সেটাকে যদি না করে, আপনার ট্রান্সগ্রেস না করে বা ওটার সীমালঙ্ঘন না করে, তাহলে কিন্তু এটা ভেরি মাচ ইসলামিক। কিন্তু আপনার, আমরা অনেক সময় এটা নিয়ে এটাকে মনে করি না, আমাদের গ্রামাঞ্চলে আমাদের মতো যারা একটু শিক্ষা দীক্ষায় আছে তারা হয়তো মনে করে এত জ্ঞান জ্ঞান করার দরকার আছে, এখন গো টু কোর্ট, বুঝছেন না? কিন্তু আসলে ওইটা ইসলামিক, কিন্তু জ্ঞানটা ইসলামিক। এই যে পয়সা বোঝানো টোঝানো, চা পান খায়া আস্তে আস্তে, বাট করাপশনটা না, অফকোর্স এখন অনেক জায়গায় হয়ে গেছে যে পয়সা দিয়ে তার পক্ষে রায় দেয়, সেটা আমি বলতেছি না। কিন্তু এই যে পঞ্চায়েত যেটাকে বলে, গ্রাম পঞ্চায়েত যেটা, ইন্ডিয়াতেও আছে বোধহয় এখনো, তাই না? পশ্চিমবঙ্গে প্রায় শুনি, খবরে আসে। গ্রাম পঞ্চায়েত যে জিনিসটা, এটা হলো মসজিদ পঞ্চায়েত ছিল আমাদের, মসজিদ বেসি ছিল, এটা কিন্তু ভেরি মাচ ইসলামিক। হ্যাঁ, পুরান ঢাকায়, আচ্ছা। হ্যাঁ, পুরান ঢাকায় তো মুরব্বীদের সাংঘাতিক করে, মানে মুরব্বীরা এইসব ব্যাপারে আমি আগেও শুনছি, মাজেদ সর্দার নাম শুনছেন না একটু নাম, মাজেদ সর্দার, আরো এইসব নাম আছে ওই পুরান ঢাকার। যাই হোক, সিলেটে আছে, সিলেটে একদম আপনার কুট্টি সিলেটি যারা লোকাল তারা আছে, কে কে বিচারি সবাই জানে, অমুকে বিচার করে বেড়ায় বা এতে। আচ্ছা, বিকজ দ্য সিভিয়ারিটি অফ হোয়াট হি সিন ফ্রম দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাম, সাল্লাম মানে মেসেঞ্জার্স ডিসঅ্যাপ্রুভাল, মানে আল্লাহ রসুলের ইসের থেকে, আল্লাহ রসুলের যে সিভিয়ারিটি, আল্লাহ রসুল যেভাবে খুব সিভিয়ারলি করছেন রিগার্ডিং হিমসেলফ, হি ইন্ডিকেটেড দ্যাট ইট ইজ এ ডিউটি টু অ্যাসার্টেন ভেরিফাইং ম্যাটার্স অ্যান্ড নট বিং হেস্টি ইন মেকিং এ জাজমেন্ট আপন দ্য পিপল। তাহলে কি বললেন, যে প্রথম কথা অ্যাসার্টেন নিশ্চিত করবেন, ভেরিফাই করবেন, অ্যান্ড নট বিং হেস্টি ইন মেকিং জাজমেন্ট আপন দ্য পিপল, জাজমেন্টের ব্যাপারে একদমই হবেন না, মানে হেস্টি হবেন না। এখানে আসলে একটা একটা মুসলমানদের একটা একটা মানে কি বলবো, একটা পরস্পর বিরোধিতা মনে হইতে পারে, যে আমাদেরকে তো একটা একটা জায়গায় বলতেছেন যে অন্যায় দেখলে হাত দিয়ে বন্ধ করতে হবে বা মুখ দিয়ে বলতে হবে বা আপনার কি বলে ঘৃণা করতে হবে, আবার এটা না, এই দুটো একটু আলাদা ব্যাপার আছে। এটা অন্যায় দেখা আর এই জিনিসটা একটু আলাদা জিনিস। এই জিনিসটার অন্যায় দেখাটা মানে ধরেন আমি মদ খাইতেছি, এটাতে আর কোনো ফিক জানার দরকার নেই, এটা একটা অন্যায়। কিন্তু যখন এই ধরনের জিনিসগুলো আসবে, যেগুলাতে বিশ্বাস করে কি করে না, জানে কি জানে না, এই ধরনের ব্যাপারগুলো ভেরিফাই করে যখন ব্যাপার আসবে, তখন কথা আসতেছে এখানে। কিন্তু স্পষ্টত একটা জিনিস, এটার ভিতরে আপনি অন্তত সে না জানলেও আপনি তাকে বন্ধ করবেন। ধরেন আমি জানি না মদ খাওয়া এত বড় পাপ, যে কথার কথা কেউ বললো, এটা বলতেই পারে কেউ যে আমি তো জানি না এটা, কিন্তু একটা আপনি বন্ধ করবেন, অথবা মুখে বলবেন অথবা ঘৃণা করবেন, একটা, বুঝছেন না? এখানে কিন্তু অ্যাকশনটাই মেজর, এবং এটা কিন্তু একটা সোশ্যাল জিনিস। সোশ্যাল মানে সমাজ নষ্ট করে মার্ক একটা জিনিস, সমাজ নষ্ট করে একটা জিনিস কিন্তু ইসলামে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়েছে। যেটা যে 7টা সিন আল্লাহ মাফ করবেন না বলা হয়েছে, সেগুলো হচ্ছে, বা মাফ করাটা খুব মানে এমনিতে মাফ করবেন না, আনলেস তার ভিতর কিন্তু এই সমাজে সামাজিক ক্রাইমগুলোই কিন্তু মেইন। দেখবেন আপনি সমাজ নষ্ট করে যেগুলো, জাস্ট ফর এক্সাম্পল না করার ব্যাপার যেটা আসতেছে, এই যে মুরতাদ নিয়ে যে কথাগুলো আমরা এতক্ষণ ধরে বলতেছি, এই মুরতাদের ব্যাপারটা সিরিয়াস কেন? সকল মুসলিম সকল মুসলিম ব্যাকগ্রাউন্ডে বা সকল মুসলিম স্টেটে বা সকল মুসলিম দেশে, ইভেন আমাদের দেশে, ইভেন যখন কেউ একটা লাইন ক্রস করবে, আপনি কোর্টে যেতে পারেন, আপনি গভর্নমেন্টের কাছে নালিশ করতে পারেন, করছে এরকম কেস করছে আগে, বা এটাতে কাজও হয়েছে আগে, করা উচিত।
তার কারণ কি? মুরতাদের ব্যাপারটা তো সিরিয়াস কারণ, এটা সমাজ নষ্ট করে দেখে, কিন্তু এটা বোঝার ব্যাপার আছে। কিন্তু একই লোক যদি চুপ করে থাকতো, সারা জীবন সে অবিশ্বাস করে চুপ করে আছে, তাকে কিন্তু ইসলাম কিছু করতে বলেনি। আপনার বলেনি কিন্তু সে হালাকে আসতেছে, সে মসজিদে যেতেছে, সে ঈদ করতেছে, সে হজও করতেছে। আমাদের দেশে করে না অনেকে হজ, যারা যাদের যাদের আদৌ আল্লাহ বিশ্বাস করে কিনা এটা নিয়ে মানুষের সন্দেহ আছে। স্টিল কিন্তু আপনি তাই কিছু বলতে পারেন না, টেকনিক্যালি কিছু বলতে পারেন না, অ্যাজ লং এজ হি ইজ সেইং যে সে আল্লাহ বিশ্বাস করে অথবা সে হজই করতেছে, আপনারা ধরে নিতে হবে এটা হজই করতেছে। ইভেন তো আমাদের হয়তো 99%ই যে এই তো আমি তো জানি আল্লাহ বিশ্বাস করে না, হ্যাঁ, কিন্তু তারপরেও কিন্তু আপনি কি করতে পারেন না, কারণ সেটা তার প্রকাশ্য ক্রাইম না, সমাজ নষ্ট করে মতো কিছু না। কিন্তু যখনই একজন বাইরে হয়ে গিয়ে বলতেছে যে আমি আল্লাহ বিশ্বাস করি না, অথবা কোরআন নিয়ে খারাপ কথা বলতেছে বা গালিগালাজ করতেছে বা বলতেছে কোরআনকে কি করতে হবে, কারেক্ট করতে হবে, এরকম কথা যখন বলতেছে, সে কিন্তু একটা সামাজিক ক্রাইম করতেছে এবং তার কিন্তু একটা ফলোয়িং হয়ে যায়। আপনি দেখেন যে এইসব এইগুলো তসলিমা নাসরিন সহ যারা মানে মানে শক্তভাবে ইসলামের এগেনস্টে করছে, তাদেরকে কিন্তু তাদের কিন্তু ফলোয়ার আছে বাংলাদেশে, দেখেন নি? তাদের কিন্তু অনেক লাইক, বলেন না কি বলেন, লাইক দেয়, অনেক অনেক বেশি লাইক দেয়, কিন্তু তাদের অনেক ফ্যান আছে তাদের। এমনকি ফ্যান লিস্টে আছে, ফ্যানের ব্যাপার আছে না, এটা নাই, ফ্রেন্ড লিস্ট হয়ে গেছে। আর কি ফলোয়ার একটা ব্যাপার আলাদা না, ফলোয়ার আছে না টুইটারে? আচ্ছা, তো তাদের দেখবেন হাজার হাজার ফলোয়ার, কিন্তু এইটার জন্যই কিন্তু রিদ্দাটা তো সিরিয়াস ইসলামে। একটা মুসলিম সমাজে যখন আপনি কাউকে টলারেট করবেন বা মুভ করতে দিবেন, এটা নিয়ে কথা বলতে দিবেন, লিখতে দিবেন, করতে দিবেন, তখন কিন্তু দেখবেন তার একটা ফলোইং হবে, এইটাই কিন্তু লস। আর সে যদি একলা থাকে, মুনাফিকরা মোটেই ভালো জিনিস না, লোয়েস্ট হেলে থাকবে মুনাফিকরা, কিন্তু তথাপি সে শুধু নিজেকে ড্যামেজ করতেছে, আর কিছু না। এইভাবে দেখবেন যে ইসলামে যত ক্রাইম গুলাকে খুব কঠিন ভাবে হ্যান্ডেল করতে বলছেন আল্লাহ, সবকটা কিন্তু সামাজিক ক্রাইম, পার্সোনাল ক্রাইম না, এটা আর কি। আচ্ছা, যাই হোক, আমরা আগে একটু the judgment based upon knowledge is necessary in order to ascertain the condition of the person is required. আচ্ছা, তারপরে বলতেছেন whoever makes apparent his Islam and has uttered shahadatain, it is obligatory to refrain from him, just as this tremendous story indicates, to until there occurs from this person that which contradicts Islam. যখন কেউ শাহাদাতাইন মানে দুটো শাহাদা উচ্চারণ করছে, তখন তাকে এই স্টোরিটা, যে স্টোরিটা মাত্র বললেন ওসামা বিন জায়েদের, এটার থেকে বোঝা যাচ্ছে যে যতদিন সে ইমান বিনষ্টকারী কিছু না করছে ওপেনলি, ততদিন তাকে তাকে আর করা উচিত না, মানে তাকে আর রিফ্রেন, মানে তাকে কি বলি আমরা, লিভ হিম অ্যালোন ইংরেজিতে বলি যেটা, তাকে একা থাকতে দেওয়া বা তাকে ছেড়ে দেওয়া উচিত। লাইক ইফ ই কমিট শিরক, আবার ধরেন সে শিরক করলো, তখনও আবার আমরা দেখবো কন্ডিশন আসবে, কিন্তু তার আগে পর্যন্ত তার পিছনে আর লাগা উচিত না কারো। লাইক ইফ ই কমিট শিরক ইন হিজ ওয়ারশিপ অফ আল্লাহ, অর ইফ ই কলস আপন আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যদি ডাকে, ইবাদতে যদি শিরক করে, অর ইফ ই কমিটস ওয়ান অফ দ্য নোন নালিফায়ার্স অফ ইসলাম। এই জন্য আমরা কিন্তু আগে এটা পড়লাম, ওইটাই যদি না জানি এটা তো মানে বুঝবো না। আর ওটা বাই দিস টাইম এই হালাকায় যারা বসেন তাদের এবং তাদের ছেলে মেয়েদের মুখস্থ থাকা উচিত, যাদের ছেলে মেয়ে আছে, আপনার যারা স্কুলে পড়ে আপনার, তাদের বাই দিস টাইম মুখস্থ থাকা উচিত আপনার, বা টানায় রাখা উচিত ঘরে। আমি তো ওই ইংরেজিতে একসময় ফটোকপি দিয়ে কইতাম যে টানায় রাখতে পড়ার টেবিলের কাছে, তারপর তো বাংলায় আমরা স্কুলে পোলাপানের জন্য ট্রান্সলেট করে দিচ্ছি ওটা। যাই হোক, আর ইফ হি কমিটস ওয়ান অফ দ্য নোন নালিফায়ার্স অফ ইসলাম, বললেন known with the people of knowledge, so at that time apostasy will be declared upon him. এখন পিপল অফ নলেজ, তাদের কাছ থেকে করতে হবে যে হ্যাঁ সে এরকম একটা কাজ করছে যেটা ইসলামী করে, এবং তারপরে তার উপরে করা হবে, ডিক্লেয়ার করা হবে অ্যাপোস্টেসি, রিদ্দা। কিন্তু তারপরেও দেখবো আমরা পরে তাকে ওই বোঝাইতে হবে বা করতে হবে নলেজের ব্যাপার। ইন অ্যাডিশন, অ্যাজ লং অ্যাজ দেয়ার হ্যাজ not raised from him anything that opposes Islam, যতক্ষণ পর্যন্ত ইসলাম বিনষ্টকারী, ইমান বিনষ্টকারী কিছু তার কাছে পাওয়া যায় নাই, then indeed we would have a favorable opinion of him. এটাও একটা কথা, কিন্তু একজন মানুষ মুসলিম বাই ডিফল্ট গুড, আমাদের ধারণাটা ভালো থাকতে হবে, প্রথম ধারণাটা ভালো থাকবে, প্রথম ধারণাটাই সন্দেহ থাকবে না।
আনফর্চুনেটলি আমরা একটা খুব করাপ্ট সোসাইটিতে থাকতে থাকতে আমাদের প্রথম ধারণাটাই সন্দেহ হয়ে গেছে। আপনাদের বলছি না গল্প, আমার বাড়িতে একটা ছেলে আছে এখন সিএনজি চালায়। ওরা আমাদের বাড়িতে বড় হয়েছে মানে জেনারেশন ওয়াইজ। ওর মা, ওর বোন, ওর বোনের মানে যাই হোক ভাইরা সব। তো সে যখন প্রথম ফোন টোন কিনলো বোধহয়, হঠাৎ আমার একদিন সালাম করছে, মানে ফোন করছে, ফোন করে মামা আসসালাম আলাইকুম, ভালো আছেন? মামি ভালো আছেন? মামির আমার সালাম বললেন, তাই রেখে দিই। আমি চিন্তা করলাম যে ঝেড়ে কাশতে পারলো না, কি জানি কইতে চাইছিল, কইতে পারলাম, নিশ্চয়ই আবার ফোন করবে না। দিন যায় দিন আসে, ফোন টোন করে না। আবার মাসখানেক পরে আরেকদিন করে মামা ভালো আছেন, মামি ভালো আছে, সালাম করলো, মামা ভালো আছেন, মামি ভালো আছেন, মামির আমার সালাম বলেন, আচ্ছা রেখে দিই। তখন আমি বুঝলাম যে সে তো কিছু চায় না আমার কাছে, বুঝছেন না? এই জিনিসটা আমরা হারাই ফেলছি না। আমরা একটু হাইসা কেউ কথা বলে একটু সালাম করলে ভাবি নেক্সট কি বলবে আল্লাহ জানে, বুঝছেন না? নেক্সট কথাটা কি বলতেছে আল্লাহ জানে। এবং এরকম করতে করতে আমাদের বোধ হারায় গেছে, আমাদের বোধ হারায় গেছে। আমি একটু একটু রাগ করেই একটা মেল পাঠাইছি গ্রুপে, দেখছেন কিনা আমি জানি না। তার কারণ হচ্ছে আমাদের এখানে 900+ মেম্বার আছে, তার ভিতরে কম করে 500 জন আছে যারা চাইলে একটা সেলাইয়ের মেশিন একাই দিতে পারতো। একটা সেলাইয়ের মেশিনের দাম হচ্ছে 7,000 টাকা। অন্তত 500 আছে এখানে যারা হয়তো একটা দিন চাইনিজ খেতে গিয়া 7,000 টাকা খরচ করে আসে। 7,000 টাকা কিছুই না, চাইনিজ 7,000 টাকা হয় না এখন ফ্যামিলি ওয়াইজ যদি খাইতে যান। আমরা খাই না বহুদিন, নিজেরা তো খাই না, মানুষে খাওয়াইলে খাই আর কি, বুঝছেন না? যাই হোক, তার মানে কি আমাদের হার্ট গুলো কত শক্ত হয়ে গেছে চিন্তা করেন। আমরা একই স্টোরি শুনতে চাই না, আমরা খারাপ কথা শুনতে চাই না, আমরা শুধু ভালো কথা শুনতে চাই, শুধু সুসংবাদ শুনতে চাই। আমরা শুধু রৌদ্র চাই, বসন্ত চাই। আমরা রৌদ্রময়ী না, রৌদ্রময় হয়ে গেছে সবাই। আমরা স্যাড স্টোরিজ আর শুনতে চাই না, বুঝছে, গ্লুমি হইতে চাই না। আমি ওখানে লিখে দিছি, আর হলিডে সিজন আসতেছে, কেউ লাখ টাকা, কেউ 5 লাখ টাকা, কেউ 1 লাখ টাকা, কেউ 50,000 টাকা দিয়ে এখন আমরা ঘুরতে যাবো নানা জায়গায়, যাকে আল্লাহ যেরকম তফিক দিয়েছে। ইভেন মুসলিমস, প্র্যাকটিসিং মুসলিমস, এটা যে খুব বড় দোষের কিছু আছে তা না, মানে ডিপেন্ডিং অন দ্য তফিক। কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন আপনি, যে আমরা এরকম একটা মেল রেসপন্স করি নাই কেন, আমরা মনে হচ্ছে সবসময় তো আসে এগুলো। অথচ এরা কিন্তু আপনাদেরই ভাই, আপনাদেরই বোন। আমি আমাদের মেয়েদেরকে একদিন বলছিলাম, তাদের ছবি দেখায়, এক্স্যাক্টলি সেম ইউনিফর্ম দে ওয়্যার, কিন্তু তারা হয়তো আধা বেলা খেয়ে আসছে, মানে হয়তো সকালে নাস্তাটা করে আসে নাই। আমাদের মেয়েদেরকে আমি দেখাইছিলাম একদিন ভিডিও, কি করা হিজাবের ভিতরে সেম ইউনিফর্ম, মানে আমাদের মেয়েরা 8, 9, 7, 8 এর মেয়েরা যা পরে, 6 এর 5 এর মেয়েরা যা পরে, এক্স্যাক্টলি তাই পড়তেছে তারা। কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আমাদের একটা মেয়ে হয়তো হাত পা ছুঁড়া মা ভালো ভালো চিজ, রুটি, ডিম দিতেছে, কিছুই না খাই আসতেছে, তার রুচিতে আসতেছে না, বুঝছেন না? আর তাদের একটা মেয়ে খাইতে না পায়া আধা পেটা হয়ে আসতেছে, বুঝছেন না? এই যে শেয়ারিং কেয়ারিং, এগুলো কোথায় চলে গেল আমাদের, আমরা এগুলো শুনতে চাই না। সাড়ে 950 মেম্বার থেকে অন্তত 500 মানুষ একটা মেশিন দিতেই পারতো, কিন্তু সেই ইটা আমরা হারাই ফেলছি। এই জন্য আমি একটু রাগ করে দিছি। আপনারা হয়তো অনেকে কষ্ট পাইছেন, বা অনেকে আমার উপর হয়তো রাগ করতে পারেন উল্টা। আমি এটা আল্লাহর জন্য করছি, এবং এটা সুন্নাত থেকে করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে যে একটা একটা দুস্থ কমিউনিটি আসছিল, উনি সাহাবীদের ডাকছিলেন, তখন কেউ কিছু মানে প্রডিউস করতেছে না, তার চেহারাটা লাল হয়ে গেছে। তখন একজন সাহাবীকে কতগুলো রূপ মুদ্রা নিয়ে এসে একটা পাত্রে নিয়ে আসছেন। তখন আল্লাহ রাসূল হাদিসটা বলছেন যে কেউ যে একটা সুন্দর সুন্নাহ করবে, জানেন না হাদিসটা, ফেমাস হাদিস এটা, সে সেটার পাইতে থাকবে। আমাদের অবস্থা এটা সাহাবীদের ভিতর হয়েছে, আল্লাহ রাসূল রাগ করছেন, প্রপোর্শনাল রাগ আর কি। আমি তার ওই রাগ করতে পারি নাই, কিন্তু আমি রাগ করে একটা মেইলই পাঠাইছি আপনাদের কাছে আর কি। আপনারা যদি রাগ করে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দিন আমার। বাট আমি বলতেছি তো, অ্যাটলিস্ট 950 ভিতর 500 মানুষ আমি নাম ধরে বলে দিতে পারবো, যারা 7,000 টাকার একটা মেশিন, সেলাইয়ের মেশিন দিতে পারতেন ওই মেয়েদেরকে, কিছুই তাদের গায়ে লাগতো না। কিন্তু আনফর্চুনেটলি সেরকম রেসপন্স আসে নাই। আসছে মানে যে যে যার যিনি রেসপন্স করছেন, উনি কিন্তু এই মেল মানে এর আগের মেলটা যেটাতে আমি বলছিলাম সেটা দেখে করেন নাই। উনি যখন শুনছেন, উনি মেল পড়েন না হয়তো, উনি যখন শুনছেন শুনে বলছেন যে এরপরে যখন যখন এরকম কিছু হবে আমারে আপনি বলবেন, এইভাবে বলছেন আর কি। বিকজ উনি অত সেকেলে না হইলেও মানে একটু মানে এইসব মেল টেল এগুলো চালাচালি কম করেন, তো উনি বলছেন আমাকে। যাই হোক, আপনারা মাফ করে দেন, আবার বলতেছি, কারণ খুব আমার এইসব লেখাগুলো হার্শ হয়ে যায়, বুঝছেন না? এবং কি বলবো, মানে খোঁচা তো থাকেই, যদি খোঁচা বলেন তাহলে খোঁচা। মানে আমি আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, একটা কথা আছে না? মানে আমি একটু চাই যে ব্রেনে একটু ড্রিল ঢুকাই দিয়ে যদি কনসাস হয়। যে আমার নিশ্চিন্ন আর হুমকির মুখে ইসলাম মূল্যবোধ বইটাকে আমার ফ্রেন্ডরা অনেক ক্রিটিসাইজ করছেন। আমার এক ফ্রেন্ড বলছে এটা খুব আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ মানে
আমি বলছি যে আমি তো ড্রিল ঢুকাইতে চাইছি, আমি ড্রিলকে ঢুকানো, ব্রেনে ঢুকানো কি কোনো পার্লামেন্টারি ব্যাপার নাকি? আমি ঢুকাইতে চাইছি যে এমনি তো হচ্ছে না, একটা ড্রিল ঢুকাই দেখি। যে আমি যেমন বলছি ওইখানে যে বাপ আর মেয়ে বসা একসাথে ফাইসা দেখতেছে টেলিভিশনে, এটা তার কাছে আনপার্লামেন্টারি লাগছে। মানে মনে হয়েছে যে এটা আমি পড়লে মেয়েরে পড়াবো কেমন এই বই। কিন্তু মেয়েরে পড়াইতে কইতেছে না আমি, কিন্তু মেয়ের সাথে এই কাজটা করিস না। আমার এক ফ্রেন্ড আমার বলছে যে মেয়ের সাথে বসে টেলিভিশনটা দেখিস না। আমি সেটা বলতেছি, মেয়েরে এই বই পড়ানোর দরকার নেই, কাজটা করতে পারতেছিস তো পড়াইতে কি অসুবিধা আছে? ঠিক না ব্যাপারটা? আপনি যদি কাজটা করতে পারেন, এখনকার ইভেন এই যে এই কোন একটা ক্রাইসিস হলে আমি মাঝে মাঝে যে এই লাইভ স্ট্রিমিং দেখি, বলি না আপনাদের খবর দেখি, আপনি খবর তো দেখতে পারবেন। মানে খবর, মানে ধরেন খবরের মেয়েটা ইটসেলফ তো, সে তো ব্যাপারটা আসছেই। যে সমস্ত অ্যাড দেয় এখন বাংলাদেশে, মানে এই অ্যাডের নেক্সট মিনিং হচ্ছে মানে কি বলবো আর। ভাগ্যিস আজকে ক্লোজ আপ দিয়ে দাঁত মাজা বাইরেছিলাম, এটা একটা অ্যাড। মানে এত ইঙ্গিত বহ, মানে কি করে টয়লেট করতেছে বাপ মারা, কি করে এটা এটা যারা অ্যাড নিচ্ছে বা যারা দিচ্ছে তারা কি করে এই কাজ করতেছে আমি জানি না। মানে কোনো নাই আর কি, মানে দে হ্যাভ লস্ট এভরিথিং আমি বলবো, মানে কোনো রকমই নাই। এটাতে কেউ পয়সা কামাইতেছে না, কেউ তো অ্যাডটা বানায় দিছে, কেউ তো অ্যাডটা বিক্রি, কেউ তো জিনিসটা বিক্রি করতেছে, কেউই কারো মনে হয় না যে আমরা পয়সাগুলা এই পদ্ধতিতেই করতেছি একদম। এরকম আরো অনেক ইঙ্গিত বহ আছে, মানে আমি একটা বললাম এটা। এটা কি, এটা এটা ব্যাপারটা কি, বাসের ভিতরে মানে অ্যাডটা যদি দেখে থাকেন, বাসের ভিতরে দুটো প্যাসেঞ্জার, বুঝছেন না? তার মানে আপনি কি কোন দিকে ডাকতেছেন বা কোন দিকে করতেছেন? আসেন আগাই আমরা একটু, বেশি বলছি বাইজে গেছে নাকি? আচ্ছা 45, আর একটু 5 মিনিট, তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আপনার দেখেন, লাইক if he commits shirk গেল এটা। In addition, as long as there has not been raised from him anything গেল opposes Islam, আমরা এটাই করবো না। If there occurred from him some opposition which is less than shirk or a minor kufr, তাইলেও আমরা তাকে ফেভারেবল একটা, মানে ওই যেটা বলছিলাম ভালো ভাববো, তার তাকে একটা বেনিফিট অফ ডাউট দিব, তাকে পজিটিভলি দিব, তাকে মানে প্রাথমিক ইমপ্রেশনটা আমাদেরই হবে। আর স্পেশালি যদি শিরক লেস দেন শিরকের চেয়ে ছোট কিছু করে অথবা মাইনর কুফর করে থাকে, তাইলেও তাকে একটা চান্স দিব বা তাকে মুসলিমই মনে করবো, সোজা কথা, মানে তাকে করবো না। জাস্ট অ্যাজ দেয়ার হ্যাড অকার্ড ফ্রম হিম এ সিন অর অ্যান অ্যাক্ট অফ ডিসঅবিডিয়েন্স, ফর indeed kufr is not to be declared until he commits one of the known nullifiers of Islam with the people of knowledge, and he does not have an excuse for it. যতক্ষণ সে ইমান বিনষ্টকারী, ইসলাম বিনষ্টের বিষয়ে একটা কিছু করবে না, যেটা যা পিপল অফ নলেজ কেন বলছেন, জ্ঞানী ব্যক্তিরা যেটাকে তা বইলে জানে, অর্থাৎ এটা তো সবাই জানেন না। আপনি রাস্তায় বাইরে বলেন যে কি কি জিনিস ইসলাম নষ্ট, বলতে পারবে মানুষ, পারবে না। আপনারা হয়তো কেউ কেউ পারবেন, যেহেতু আমরা বারবার এখানে বলতেছি, সেটা বলতেছেন পিপল অফ নলেজ বলতে সেই কথাটা বলতেছেন যে পিপল অফ নলেজ যেটাকে মনে করেন যে যেটা করলে ইসলাম থেকে বাইরে হয়ে যায়, যে 12টা পয়েন্ট আমি বললাম সেইগুলা, অ্যান্ড হি ডাজ নট হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইট, এবং একটা ভ্যালিড এক্সকিউজ নাই এটার জন্য। একটা এক্সকিউজ থাকতে পারে এটার জন্য, তার ভিতরে অজ্ঞতা একটা এক্সকিউজ থাকতে পারে। পারহ্যাপস হি ইজ আনঅ্যাওয়্যার, মানে সে জানেই না সে এটা। আপনাদের আমি বলছি না যে ওই 2008 সালের ইলেকশনের আগে কোনো একজন এক্স আর্মির জেনারেল টেলিভিশনে বলছেন যে আমরা আল্লাহর আইন চাই না। এখন তারপরে আমাকে ওইখানে তখন হালাক করতাম আমি, ওই যে ডিএইচএসে, মহাখালী ডিএইচএসে, ওইখানে একজন জিজ্ঞেস করতেছেন যে উনি কি মুসলিম আছেন? আমি বললাম ওনাকে তো আমি মসজিদে যাইতে দেখছি, এবং পসিবলি উনি এটা দিয়ে বোঝাইতে চাইছেন যে উনি জামাতে ইসলাম চান না। জামাত যেহেতু বলে আল্লাহর আইন চাই, তো উনি বলতে চাইছেন যে আমরা আল্লাহর আইন চাই না বলে উনি অপোজ করছেন জামাতকে, কিন্তু উনি আসলে রিয়েলাইজ করেন না যে উনি কি বলতেছেন। সুতরাং আমি ওনাকে মুসলিম মনে করব, বাট ওনাকে কেউ যদি বসতে চান ওনাকে এনে বসে ওনাকে বোঝাই দিতে পারেন যে আসলে এটা বলা উচিত না। কিন্তু আমি ওনাকে অমুসলিম জ্ঞান করব না, বা মুসলিম বলবো না, বা অমুসলিম ব্র্যান্ড করবো না। আমি ওনাকে মুসলিম মনে করবো, তবে ভ্রান্ত মুসলিম মনে করবো, যিনি জানেন না, নিজের দিন জানেন না, সেটা মনে করবো। আমি তো ওনাকে মসজিদে যাইতে দেখছি, মসজিদে কেন যাচ্ছেন, বা উনি হজ করছেন, বা উনি মসজিদে যান, কেন যান মসজিদে? একটা মানুষ এমনি এমনি মসজিদে যাবে না, কোন বেনিফিট না থাকলে যাবে মসজিদে? তাহলে ইউজুয়ালি যাবে না, কোথাও বেনিফিট আছে, তাহলে বোঝানোর ব্যাপার আছে। তো বলতেছেন পারহ্যাপস হি ইজ আনঅ্যাওয়্যার and maybe he is new to the religion of Islam, এটা একটা পসিবিলিটি। একটা হচ্ছে উনি গাফেল, অথবা উনি জানেন না জিনিসটা, অথবা নতুন ইসলামের দিনে নতুন আসছেন, নতুন আসলে হইতেই পারে অনেক। He might not have known that this thing
which he did is কুফর। উনি নাও জানতে পারেন যে এটা যা উনি করতেছেন এটা কুফর। এবং অনেক সময় আমাদের প্রায়োরিটি জানি না আমরা। ওই যে দোহার গেলাম আমরা, দোহার যার সাথে গেছি উনি ওই মসজিদের সভাপতি। তো উনি একদিন, উনি তো বুকে হাত দেন এবং আমিন বলেন। উনারই এমপ্লয় করা মোতোয়াল্লি এবং সভাপতি দুইটা উনি ওই মসজিদের। ওনারই এমপ্লয় করা ইমাম একদিন খুতবাতে বলছে যে দুই পাতা হাদিস পড়ে এখন অনেকে জোরে আমিন বলে, বুকে হাত রাখে, এইসব বলছে। উনি চুপ করে চলে আসছেন, উনি কিছু করেন নাই। এর ভিতরে আমার বলতেছেন এরম ভাই একদিন দলিল নিয়ে যাইতে হবে, ওর সাথে বসতে হবে। আকরামুজ্জামান ভাই আমি আর উনি যাইতেছি অন্য একটা কারণে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। উনি ওই ওটা রাস্তায় বলতেছেন, আমি বললাম দলিল তো আপনি সাথে নিয়ে যাইতেছেন, আজকেই বসে পড়েন শেষ। তো যাই হোক, এখানে একটা আনঅফিসিয়াল হইলো। তো ওই লোক টুপি নিয়ে আর কি, আবার উনি শুরু হয়েছে টুপি দিয়ে। উনি উনি ওই দিন ওই পার্টিকুলার দিন মানে তাড়াহুড়ো করতে গেছেন, উনি টুপি নেন নাই, উনি সবসময় টুপি পরেন। উনি উনি যদিও এটাও বিতর্কিত জিনিস, উনি টুপি পরেন কেন, উনি আমেরিকা কানাডায় যান এবং ওখানে দেখেন যে ইহুদিরা খুব রিলিজিয়াসলি তাদের ওইটা পরে আর কি। ওইটা দেখে ওনার মনে হচ্ছে ইহুদিরা যদি পড়তে পারে আমি কেন পড়তে পারবো না। উনি একদম মানে কানাডায়, আমেরিকা এবং ইংল্যান্ডে যান, মাথায় একটা টুপি আছে ওনার ওই নিয়ে, উনি পরেন। কিন্তু ওই দিন উনি টুপি নিয়ে যান নাই। তো শুরু হয়েছে টুপি দিয়ে, বুঝছেন তো যে টুপি একটা আপনি অবজ্ঞা করলেন, মানে একটা সুন্নতকে অবজ্ঞা করে, এটা কত বড় ইতি। যেটা হয়েছে, তর্কটা তো হচ্ছে মসজিদে। মসজিদে আমি ঢুকছি, আমার অজু ছিল, আমি 2 রাকাত সালাত পড়ে বসছি। আকরাম ভাই অজু করে 2 রাকাত সালাত পড়ে এসে তারপরে ওই সভাটায় বসছি আমি। তর্ক হইতেছে। আকরাম ভাই বললেন যে একটা হাদিস যদি দেখাইতে পারেন যে টুপি নামাজের সাথে সম্পৃক্ত কিছু, বা টুপি নামাজের কোনো কন্ডিশন বা তাহলে এতে তো আমি কোনো কথাই বলবো না, আর কোনো কথা বলারই নাই। কিন্তু টুপিটা আদতের সুন্নাহ, এটা একটা হাদিসও নাই যেখানে আল্লাহ রসুল নামাজের সাথে এটাকে সম্পৃক্ত করছেন বা আমল হিসাবেও নামাজ আছে। তো তখন বলতেছে উনি টুপি, উনি খালি মাথায় নামাজ পড়ছেন এটার কোনো দলিল আসেনি, বুঝছেন না, মানে উল্টাটা গেছে। এরকম তর্ক চলতেছে। যখন একটা পর্যায়ে আমি তো কথা বলি, আমি শুনতেছি শুধু, একটা পর্যায়ে আমি বললাম যে এটা মসজিদ না, আমরা যেখানে বারান্দায় বসছি আর কি, এটা মসজিদ কনসিডার করেন যে হ্যাঁ। তো তাইলে দেখেন, আমি আর আকরাম ভাই 2 রাকাত নামাজ পড়ে বসছি এখানে, যেটা সম্বন্ধে আল্লাহ রসুলের অর্ডার করা ইনস্ট্রাকশন আছে, সেটা নিয়ে আপনারা সবাই, ইমাম সাহেব যিনি বাহাস করতেছেন উনি এবং আরো যারা কমিটির আছেন তারা এসে চট করে বসে গেলেন। যেটা বলছেন করতে ওইটা না কইরা ওইটা নিয়ে আপনাদের কোনো নাই, নিজেরাও করলেন না আর করে কইলেনও না। আর যেটা সম্বন্ধে আকরাম ভাই বললেন যে একটা হাদিসও নাই, ওইটা নিয়ে ঝগড়া করে কিন্তু আপনি ঘন্টাখানিক অলরেডি নষ্ট করে দিয়েছেন। আসলে অনেক সময় আমরা এই জিনিসগুলা মানে জ্ঞান নাই বা এই জন্য করতে পারি না। এটাও আনয়ের বললাম না যে অনেক সময় প্রায়োরিটি জান না। মানে ওই লোক মসজিদের ইমামতি করতেছে, সে কিন্তু আলেম, সে মানে এই লাইনের মানে কমি মাদ্রাসা লাইনের হায়েস্ট লেভেলে উঠছে সে, বা হায়েস্ট লেভেলে পড়াশোনা করছে, ইয়েট কিন্তু সে প্রায়োরিটি ঠিক করতে পারতেছে না। আমাদের যারা চালু মুসলিম বা যারা নর্মাল মুসলিম রাস্তায়, তারা হয়তো অনেক সময় জিনিসটা জানেন না। আর আমি তো লিখে দিতে পারি যে পয়েন্ট ওয়াইজ 12টা পয়েন্ট বা 10টা পয়েন্টে, মানে আমি যেভাবে বললাম এটাকে 12টা, কেউ বলছেন 12টায়, কেউ 10টায়, কেউ 20টায় বলছেন, ভাঙে ভাঙে যখন বলছেন, আমি তো নিশ্চিত যে মানে 17 কোটি মানুষের ভিতরে 1,70,000 মানুষ এটা জানে বলে আমি মনে করি না, পয়েন্ট ওয়াইজ, বুঝছেন না। সেখানে তার অজ্ঞতার অজুহাত থাকতেই পারে। আমরা শেষ করে দিচ্ছি আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সেটা আমার ব্যর্থতা এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম সেটা জীবনে অ্যাপ্লাই করার তৌফিক দেন। আপনারা জানেন যে এই হালাকাটা, শুক্রবারের হালাকাটা বন্ধ থাকবে অনেকদিন, আমি নোটিশ দিয়ে দিচ্ছি সেই গ্রুপে। এখন থেকে নিয়ে সব হালাকাই বন্ধ থাকবে। আগামী 19 তারিখে ইনশাল্লাহ, থার্ড উইক অফ অফ জানুয়ারিতে আবু বকর জাকারিয়া ভাইয়ের হালাকা দিয়ে শুরু হবে। যদিও দেয়ার ইজ এ পসিবিলিটি যে উনি দেশের বাইরে যেতে পারেন উমরায়, সেই ক্ষেত্রে আমরা অন্য কাউকে রিপ্লেস করবো তখন আর কি। আর এই সময়টা বন্ধ থাকবে হালাকা, একটু রিনোভেশন হচ্ছে স্কুলের আর অন্যান্য কারণে, মানে এখনকার পরিস্থিতি বা সব মিলে মাইরপেট যদি লাগে ঢাকা শহরে, বুঝছেন না, মানে এই তো একটা অনিশ্চয়তা তো আছেই, কি অবস্থা হবে না হবে। তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমি একটু সফরে যাচ্ছি, 19 তারিখে ইনশাল্লাহ যাব সকালে, আর 1 তারিখ আসবো ফেব্রুয়ারির, অর্থাৎ 31 তারিখে স্টার্ট করবো এখান থেকে। তো পৌঁছতে পৌঁছতে 1 তারিখ ভোর হয়ে যাবে আর কি। সৌদি আরব আমাদের আমাদের মেয়েরা, আমাদের মেয়ে থাকে, মেয়ের হাজবেন্ড, সেখানে যাবো ইনশাল্লাহ। আপনার দোয়া করবেন, আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ ভালো রাখুন। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।